প্রিয় দর্শক, শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান ঋষভদেবের জীবনীতে যেভাবে বর্ণনা করেছেন, এই ভিডিওটির মাধ্যমে তাই বর্ণনা করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি এর দ্বারা আপনার কোনো প্রকার উপকার হয়ে থাকে তবে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। রাজা অগ্নিধ্বরর যে 9টি পুত্র ছিল, এর মধ্যে একটা পুত্রের নাম ছিল নাভি। এই নাভির বিবাহ হয়েছিল মেরুদেবীর সাথে। অনেক দিন বিবাহ জীবন যাপন করার পর যখন এদের কোনো পুত্র সন্তান হলো না, তখন পুত্র কামনায় এরা একাগ্র চিত্তে ভগবান যজ্ঞপুরুষের যজন করল। যখন মহারাজ নাভি শ্রদ্ধাপূর্বক বিশুদ্ধভাবে উনার আরাধনা করলেন, তখন উনার চিত্ত নিজের ভক্তদের অভীষ্ট কার্য করার জন্য উৎসুক হয়ে গেল। উনার স্বরূপ সবসময় স্বতন্ত্র, তাই তিনি প্রবর্গ কর্মের অনুষ্ঠানের সময় উনাকে ওনার সুন্দর হৃদয়াকর্ষণ মূর্তির প্রকটের দ্বারা দর্শন দিলেন। এই রকম পরম তেজস্বী চতুর্ভুজ মূর্তি বিশেষ পুরুষকে প্রকট হতে দেখে ঋতিজ সদস্য এবং যজমান আদি সকলেই এতই আনন্দিত হয়েছিল যেন নির্ধন পুরুষ অপার ধনরাশি পেয়ে অবাক হয়ে যায়। এইরকম রূপ দর্শন করার পর সকলেই মাথা নিচু করে অত্যন্ত আদরপূর্বক প্রভুকে আর্ঘ্য দ্বারা পূজা করলেন এবং ঋতিজগণ ওনার স্তুতি করলেন। ঋতিজগণ বললেন, হে পূজ্যতম, আমাদেরকে সবথেকে বড় বর তো আপনি এটাই দিয়েছেন যে ব্রহ্ম আদি সমস্ত বরদায়কের মধ্যে শ্রেষ্ঠ হয়েও আপনি রাজর্ষি নাভির এই যজ্ঞশালার মধ্যে সাক্ষাৎ আমাদের নয়নের সামনে প্রকট হয়েছেন। এখন আমরা আর কি বর চাইব? এতএব আমরা আপনার কাছে এটাই বর চাইছি, যেন জীবনে প্রচণ্ড কষ্টের মধ্যেও, বিপরীত পরিস্থিতিতেও, এমনকি জ্বর মরণ আদির অবস্থাতেও যেন আপনার সেই সুমধুর বিভিন্ন নামগুলি এবং গুণগুলির উচ্চারণ আমরা করতে পারি। যদিও আমরা অযোগ্য, তবুও আপনার কাছে আমাদের একটা প্রার্থনা আছে। আমাদের যজমান রাজর্ষি নাভি আপনারই মতো একটা সন্তান প্রাপ্তির ইচ্ছায় আপনার কাছে আরাধনা করছেন। আপনি তো ভক্তদের বড় বড় কামনা পূর্ণ করেন। আমরা মন্দবুদ্ধিজন কামনাবশত এই তুচ্ছ কার্যের জন্য আপনার আহ্বান করেছি। এটা যদিও আপনার প্রতি অনাদর, কিন্তু আপনি সমদর্শী, এতে আমাদের মতো অজ্ঞানীদের এই অপরাধকে ক্ষমা করে দেবেন। তখন দেবশ্রেষ্ঠ শ্রীহরি করুণাবশত এরকম বললেন, হে ঋষিগণ, আপনারা প্রত্যেকেই সত্যবাদী এবং মহাত্মা। আপনারা আমার কাছে যে এই বড় দুর্লভ বরটি চাইলেন যে রাজা নাভির আমারই সমান একটা পুত্র হোক, কিন্তু মুনিগণ, আমার সমান তো শুধু আমি হয়, কেননা আমি অদ্বিতীয়। তবুও ব্রাহ্মণদের বচন মিথ্যা হওয়া উচিত নয়। দ্বিজকুল তো আমারই শ্রীমুখ, সেই জন্য আমি নিজেই নিজের অংশ থেকে নাভির পুত্র হিসাবে অবতার নেব, কেননা আমার মতো আর কেউ নেই। শ্রী সুখদেবজি বললেন, রাজা নাভি এবং মহারানী মেরুদেবীর কাছে ভগবান এরকম বলার পর অন্তর্ধান হয়ে গেলেন। এই যজ্ঞের মাধ্যমে মহর্ষিদের দ্বারা প্রসন্ন করার পর ভগবান মহারানী মেরুদেবীর গর্ভে দিগম্বর সন্ন্যাসী এবং উদ্ধৃতা মুনিগণের ধর্ম প্রকট করার জন্য শুদ্ধ সত্যময় বিগ্রহ রূপে প্রকট হলেন। জন্ম থেকেই নাভিনন্দনের অঙ্গে ভগবান বিষ্ণুর বজ্র, অঙ্কুশ আদি চিহ্নগুলি ছিল। সমতা, শান্তি, বৈরাগ্য এবং ঐশ্বর্য আদি মহাবিভূতিগুলির কারণে ওনার প্রভাব প্রতিদিন বাড়তেই ছিল। এটা দেখে মন্ত্রী আদি প্রকৃতি বর্গ, প্রজা, ব্রাহ্মণ এবং দেবতাগণও এটাই অভিলাষা করলেন যে বড় হয়ে ইনি আমাদের পৃথিবীকে শাসন করুক। ঋষভদেব ছিল অনেক সুন্দর, সুডল শরীর, বিপুল কীর্তি, বল, তেজ, ঐশ্বর্য, পরাক্রম, যশ এবং সুরবীরতা আদি গুণগুলির কারণে মহারাজ নাভি উনার নাম রাখলেন ঋষভ। ঋষভ শব্দের অর্থ হল শ্রেষ্ঠ। একবার দেবরাজ ইন্দ্র ঋষভদেবের প্রতি হিংসাগ্রস্ত হয়ে ওনার রাজ্যে বর্ষা করলেন না। তখন ভগবান ঋষভদেব ওনার মূর্খতার জন্য মনে মনে হাসলেন এবং নিজ মায়া শক্তির দ্বারা এই অজনাভ খণ্ডে যথেষ্ট বর্ষা করলেন। তখন আমাদের এই ভারতবর্ষের নাম ছিল অজনাভ খণ্ড। এদিকে ঋষভদেবের পিতা মহারাজা নাভি নিজের ইচ্ছা অনুসার শ্রেষ্ঠ পুত্র পেয়ে অত্যন্ত আনন্দমগ্ন হলেন। তিনি পুরাণ পুরুষ শ্রীহরির প্রেমে মুগ্ধ হয়ে প্রেমপূর্বক ওনাকে লালন পালন করতে লাগলেন আর ওনার লীলা বিলাসগুলির দ্বারা মুগ্ধ হলেন। যখন তিনি দেখলেন দেশের সাধারণ মানুষ থেকে মন্ত্রীমণ্ডল পর্যন্ত প্রত্যেকেই ঋষভদেবকে প্রেম করছে, তখন তিনি ওনাকে ধর্ম মর্যাদা রক্ষার জন্য রাজ্য অভিষেক করে ব্রাহ্মণগণের তত্ত্বাবধানে ছেড়ে দিলেন এবং নিজে পরম শান্তি অনুভব করলেন। এরপর তিনি নিজ স্ত্রী মেরুদেবীকে সঙ্গে নিয়ে বদরিকাশ্রমে চলে গেলেন। সেখানে অহিংসা বৃত্তির দ্বারা, যেখানে কোনো প্রকারের উদ্বেগ নেই, সেই রকম কৌশলপূর্ণ তপস্যা এবং সমাধি যুগের দ্বারা ভগবান বাসুদেবের নরনারায়ণ রূপের আরাধনা করতে করতে সময় এসে গেলে পরে সেই স্বরূপেই তিনি লীন হয়ে গেলেন। লোকেরা বলতে লাগলো, রাজর্ষি নাভির উদার কর্মগুলির আচরণ অন্য কেউ করতে পারবে না, যাহার শুদ্ধ কর্মের দ্বারা সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ শ্রীহরি পুত্ররূপে অবতার নিয়েছেন। মহারাজ নাভির সমান ব্রাহ্মণ ভক্ত কেউ নেই। তিনি দক্ষিণা আদি কর্মগুলির দ্বারা ব্রাহ্মণগণকে সন্তুষ্ট করেছিলেন, আর সেই ব্রাহ্মণগণের মন্ত্র বলের দ্বারা তিনি ভগবান শ্রীহরির সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন।
ভগবান ঋষভদেব নিজ দেশ অজনাভ খণ্ডকে কর্মভূমি মেনে লোক সংগ্রহের জন্য কিছুকাল গুরুকুলে বাস করলেন। গুরুদেবের আশীর্বাদ নিয়ে যথাউচিত দক্ষিণা দেওয়ার পর গৃহস্থ ধর্মে প্রবেশ করার জন্য তিনি গুরুদেবের কাছে আজ্ঞা নিলেন। তারপর অন্য লোকদেরও গৃহস্থ ধর্মের শিক্ষা দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্রের দেওয়া কন্যা জয়ন্তী দেবীর সাথে বিবাহ করলেন তথা শ্রুত স্মার্ত দুই প্রকারের শাস্ত্রোপদিষ্ট কর্মগুলির আচরণ করতে করতে সেই জয়ন্তী দেবীর গর্ভ থেকে তিনি নিজের সমান গুণযুক্ত 100টি পুত্র উৎপন্ন করলেন। এই 100টি পুত্রের মধ্যে ভরত ছিল সর্বশ্রেষ্ঠ এবং বয়সে সবথেকে বড়। ঋষভদেবের প্রত্যেকটি সন্তানই ছিল পিতামাতার আদেশ পালনকারী এবং ধার্মিক। এদের মধ্যে অনেকেই ভগবত ভক্ত ছিল, তারা ভাগবত ধর্ম প্রচার করত এবং অনেকেই যাগযজ্ঞ আদি ধর্ম অনুষ্ঠানগুলি করে বেড়াত এবং ওনারা বিভিন্ন পুণ্য কর্মগুলির অনুষ্ঠান করার ফলে শুদ্ধ হয়ে ব্রাহ্মণ হয়েছিলেন। ঋষভদেবের বড় ছেলে ভরতের নাম থেকেই আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। যদিও ঋষভদেব পরম স্বতন্ত্র এবং আনন্দানুভব স্বরূপ সাক্ষাৎ ঈশ্বর ছিলেন, তবুও তিনি অজ্ঞানীদেরকে সৎকর্ম জ্ঞান, ধর্ম আচরণের জ্ঞান, তত্ত্বজ্ঞান আদি বিভিন্ন শিক্ষা দিয়েছিলেন। সেই সাথে শান্ত সুহৃদ এবং কারুণিকভাবে থেকে ধর্ম, অর্থ, যশ, সন্তান, ভোগ, সুখ আর মোক্ষ আদি সংগ্রহ করতে করতে কিভাবে গৃহস্থ আশ্রমে জীবনযাপন করতে হয় লোকেদেরকে তার নিয়ম শিক্ষা দিয়েছিলেন। মহাপুরুষেরা যেমন যেমন আচরণ করে অন্যেরাও তাহারাই অনুকরণ করে চলতে থাকে। যেহেতু তিনি সমস্ত ধর্মের সার রূপ বেদের গূঢ় রহস্যকে জানতেন, তবুও ব্রাহ্মণগণের দ্বারা নির্দেশিত বিধিগুলির দ্বারা সাম, দান আদি নীতিগুলিকে অনুসরণ করে জনতাদের পালন করছিলেন। তিনি শাস্ত্র এবং ব্রাহ্মণগণের আদেশ অনুসারে ভিন্ন ভিন্ন দেবতাদের উদ্দেশ্যে দ্রব্য, দেশ, কাল, আয়ু, শ্রদ্ধা, ঋত্বিজ আদিতে সুসম্পন্ন সমস্ত প্রকারের যজ্ঞগুলি করেছিলেন। ভগবান ঋষভদেবের শাসনকালে দেশের কোনো ব্যক্তি ভগবান শ্রীহরির সেবা এবং ওনাকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো বস্তুরই ইচ্ছা করত না। শুধু এটাই নয়, আকাশ কুসুম আদি অবিদ্যমান বস্তুগুলির মতো কোনো বস্তুকেও তারা দৃষ্টিপাত পর্যন্ত করত না। একবার ভগবান ঋষভদেব ঘুরতে ঘুরতে ব্রহ্মবর্ত দেশে পৌঁছালেন। সেখানে বড় বড় মহর্ষিগণের সভাতে তিনি প্রজাদের সামনেই নিজের সমাহিত চিত্ত তথা বিনয় এবং প্রেমের ভারে সুসংযত পুত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, এই মর্তলোকের মধ্যে এই মনুষ্য শরীর দুঃখময়, বিষয় ভোগ প্রাপ্ত করার জন্যে নয়। এই ভোগ তো বিষ্ঠাভোজী শূকর কুকুর আদিরাও পেয়ে থাকে। এই শরীরের মধ্যে দিব্য তপই করা উচিত, যাহার দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয়, কেননা এর মাধ্যমেই অনন্ত ব্রহ্মানন্দের প্রাপ্তি হয়। শাস্ত্রে মহাপুরুষগণের সেবাকে মুক্তির দ্বার এবং স্ত্রী সঙ্গী কামীদের সঙ্গকে নরকের দ্বার বলা হয়েছে। যাহারা সমান চিত্ত, পরম শান্ত, ক্রোধহীন, সবার মঙ্গলের জন্য চিন্তা করেন এবং সদাচার সম্পন্ন, তাহারাই হলেন মহাপুরুষ। যাহারা আমাকে অর্থাৎ পরমেশ্বরকে প্রেম করাকে একমাত্র পুরুষার্থ মনে করে, যাহাদের স্ত্রী, পুত্র, ধন আদি সামগ্রীর দ্বারা পরিপূর্ণ গৃহস্থের প্রতি অরুচি থাকে, আর যাহারা লৌকিক কার্যের মধ্যেই কেবল শারীরিক নির্বাহের জন্য প্রবৃত্ত হয়, তাহারাই হলেন মহাপুরুষ। মানুষ তাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার জন্য প্রমাদবশত কুকর্ম করতেই থাকে। এটাকে আমি কখনোই পছন্দ করি না, কেননা এর কারণে আত্মার অসৎ এবং দুঃখদায়ক শরীর প্রাপ্ত হয়। যতক্ষণ পর্যন্ত না জীবের আত্মতত্ত্ব জ্ঞানকে জানার ইচ্ছা উৎপন্ন হয়, ততক্ষণ পর্যন্ত অজ্ঞানবশত দেহ আদির দ্বারা তাদের স্বরূপ ঢাকা থাকে। যতক্ষণ পর্যন্ত তারা এই লৌকিক বৈদিক কর্মগুলির মধ্যে ফেঁসে থাকে, ততক্ষণ পর্যন্ত তাদের মনের মধ্যে কর্মের বাসনাগুলি তৈরি হতেই থাকে, আর এই থেকে দেহবন্ধনের প্রাপ্তি হয়। এইভাবে অবিদ্যার দ্বারা আত্মস্বরূপে ঢেকে থাকার কারণে কর্মবাসনাগুলির বশীভূত হওয়া চিত্ত মানুষের পুনরায় কর্মের মধ্যেই প্রবৃত্ত হয়ে যায়। অতএব যতক্ষণ পর্যন্ত তাদের আমার মধ্যে অর্থাৎ শ্রী বাসুদেবের মধ্যে প্রেম উৎপন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত তারা এই দেহবন্ধন থেকে মুক্তি পায় না। তাদের আত্মস্বরূপের স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার কারণে অজ্ঞানবশত বিষয় প্রধান গৃহ আদির মধ্যে আসক্ত হতেই থাকে এবং বিভিন্ন ধরনের দুঃখ কষ্টগুলি ভোগ করতেই থাকে। নারী এবং পুরুষ এই দুজনের যে পরস্পর দাম্পত্য ভাব রয়েছে, পণ্ডিত ব্যক্তিরা এটাকে হৃদয়ের দ্বিতীয় স্থূল এবং দুর্ভেদ্য গ্রন্থি বলেন। সেই জন্যই জীবের ঘর, ক্ষেত, পুত্র, স্বজন, ধন আদির মধ্যে অতিরিক্ত মোহ উৎপন্ন হয়। বিভিন্ন ধরনের কর্ম বাসনাগুলি পূরণ করতে করতে জীবের যখন দাম্পত্য জীবনের অবস্থা ঢিলা হয়, তখন দাম্পত্য ভাবের নিবৃত্তি হয়ে যায়। সেই সময় তারা
সংসারের অহংকারগুলিকে ত্যাগ করে সমস্ত প্রকারের বন্ধনগুলি থেকে মুক্ত হয়ে পরমপদ প্রাপ্ত করে। সংসার সাগর থেকে পার হওয়ার জন্য কুশল তথা ধৈর্য, উদ্যম এবং সদ্গুণ বিশিষ্ট পুরুষদের উচিত সবার আত্মা এবং গুরু স্বরূপ ভগবানের মধ্যেই ভক্তিভাব রাখা। তা না হলে জীবকে বিভিন্ন যোনির মধ্যে জন্ম নিয়ে ত্রিতাপের জ্বালা ভোগ করতেই হয়। তাই এসব থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে, তপের মাধ্যমে, সকাম কর্মের ত্যাগের মাধ্যমে, আমার জন্য কর্ম করার মাধ্যমে, আমার কথাগুলি নিত্যপ্রতি শ্রবণ করার মাধ্যমে, আমার ভক্তদের সঙ্গ এবং তাদের গুণগুলির কীর্তনের মাধ্যমে, হিংসা ত্যাগের মাধ্যমে, সমতার দ্বারা, শান্তির মাধ্যমে, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে, আধ্যাত্ম শাস্ত্রের অনুশীলনের মাধ্যমে, একান্ত সেবনের মাধ্যমে, প্রাণ ইন্দ্রিয় এবং মনগুলিকে সংযমের মাধ্যমে, শাস্ত্র এবং সৎপুরুষের বচনের যথার্থ বুদ্ধি রাখার মাধ্যমে, পূর্ণ ব্রহ্মচর্যের দ্বারা, কর্তব্য কর্মগুলির নিরন্তর সমাধানের দ্বারা, বাণীগুলিকে সংযমের দ্বারা, সর্বত্র আমারই সত্তা দেখার দ্বারা, অনুভব জ্ঞান সহিত তত্ত্ববিচারের দ্বারা, আর যোগ সাধনের দ্বারা অহংকার রূপ নিজের লিঙ্গ শরীরকে আমার মধ্যেই লীন করে দাও। যাহাদের পরম ধাম প্রাপ্তির ইচ্ছা আছে, অথবা যারা আমার অনুগ্রহকে প্রাপ্তির জন্যই পরম পুরুষার্থ মনে করে, সেই রাজাও তো নিজের অবোধ প্রজাকে, গুরু শিষ্যকে আর পিতা পুত্রকে এরকমই শিক্ষা দেয়। অজ্ঞানতার কারণে তারা যদি সেই শিক্ষাকে অনুসরণ করে না চলে আর কর্মকেই পরম পুরুষার্থ মনে করে, তবু তাদের উপর ক্রোধ না করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে কর্মের মধ্যে প্রবৃত্ত হতে দিও না। এর চেয়ে পুরুষার্থ সিদ্ধির পথ আর কি হতে পারে? লোক তো জানেই না যে তাদের আসল কল্যাণ কিভাবে হবে। তাই তারা বিভিন্ন ধরনের ভোগ কামনারগুলির মধ্যে ফেঁসে গিয়ে সামান্য সময়ের সুখের জন্য নিজেদের মধ্যে হিংসা তৈরি করে আর নিরন্তর বিষয়ভোগের জন্য চেষ্টা করতে থাকে। তারা তো মূর্খ, তারা এই কথাগুলি একবারও ভেবে দেখে না যে হিংসা, বিরোধ ইত্যাদির কারণে নরক আদি অনন্ত ঘোর দুঃখের প্রাপ্তি হবে। যেমন অন্ধ মানুষ উল্টা রাস্তায় যেতে যেতে গর্তের মধ্যে পড়ে যায়, আবার যাদের চোখ আছে তারা এদিক ওদিক না গিয়ে সোজা রাস্তায় চলে, তেমনি অজ্ঞানী পুরুষদের অবিদ্যার মধ্যে ফেঁসে যাওয়ার কারণে দুঃখ আদি ঘোর দুঃখের দিকেই যায়। আর জ্ঞানী এবং দয়ালু পুরুষেরা এই সমস্ত অবিদ্যা এবং অজ্ঞানী মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে সঠিক পথে চলার জন্য প্রেরণা দেন। যে নিজের প্রিয়জনকে ভগবত ভক্তির উপদেশ দিয়ে মৃত্যুর ফাঁসি থেকে না মুক্তি দেয়, সে গুরু কখনো গুরু নয়, সে স্বজন কখনো সজ্জন নয়, পিতা কখনো পিতা নয়, মাতা কখনো মাতা নয়, ইষ্টদেব কখনো ইষ্টদেব নয়, আর সেই পতিও কখনো পতি নয়। ভগবান ঋষভদেব বললেন, আমার এই অবতার শরীরের রহস্য সাধারণ মানুষের জন্য বোধগম্য নয়। শুদ্ধ সত্যই আমার হৃদয়, আর তার মধ্যেই ধর্মের স্থিতি রয়েছে। আমি অধর্মকে নিজের থেকে অনেক দূরে পিছনের দিকে ঠেলে দিয়েছি। এর দ্বারাই সৎপুরুষ আমাকে ঋষভ বলে থাকে। তোমরা সবাই আমার এই শুদ্ধ সত্যময় হৃদয় থেকেই উৎপন্ন হয়েছ। তাই তোমরা সমস্ত মোহ ছেড়ে দিয়ে তোমাদের বড় ভাই ভরতের সেবা করো। তার সেবা করলে আমারই সেবা করা হবে, আর এটা তোমাদের প্রজা পালনও হবে। পঞ্চভূতের মধ্যে বৃক্ষ হলো অত্যন্ত শ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠ হলো কীটপতঙ্গ আদি। এই কীটপতঙ্গের চেয়েও শ্রেষ্ঠ হলো জ্ঞানশূন্য পশু। এই জ্ঞানশূন্য পশু আদির চেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো প্রথমগণ। প্রথমগণ থেকে শ্রেষ্ঠ হলো গন্ধর্বগণ। গন্ধর্বগণের চেয়ে শ্রেষ্ঠ হলো সিদ্ধগণ। সিদ্ধগণের চেয়ে শ্রেষ্ঠ হলো কিন্নরগণ। আর কিন্নরগণের চেয়ে শ্রেষ্ঠ হলো অসুর। অসুরগণের চেয়ে শ্রেষ্ঠ হলো দেবতা। দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ হলো দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্রর চেয়ে শ্রেষ্ঠ হলো প্রজাপতি, দক্ষ আদিগণ। প্রজাপতিগণের চেয়ে শ্রেষ্ঠ হলো রুদ্র। তিনি ভগবান ব্রহ্মাজির দ্বারা উৎপন্ন হয়েছিলেন, সেই জন্য ভগবান ব্রহ্মাজি হলেন শ্রেষ্ঠ। আর ব্রহ্মাজি আমার থেকে উৎপন্ন হয়েছিল, তাই তার চেয়েও শ্রেষ্ঠ হলাম আমি। কিন্তু ব্রাহ্মণ আমার চেয়েও শ্রেষ্ঠ, কেননা তারা আমার কাছে পূজ্য। অন্য কোনো প্রাণীকেই আমি ব্রাহ্মণের সমান মনে করি না। লোক শ্রদ্ধাপূর্বক ব্রাহ্মণের মুখে যে অন্ন আদি আহুতি দিয়ে থাকেন, সেগুলি যেমন আমি প্রসন্নতাভাবে গ্রহণ করি, তেমনি অগ্নিহোত্র, হোম আদির সামগ্রীগুলি আমি স্বীকার করি না। যাহারা ইহলোকে অধ্যয়ন আদির দ্বারা আমার বেদরূপা অতি সুন্দর এবং পুরাতন মূর্তিগুলিকে ধারণ করে রাখে, তথা যাহারা পরম পবিত্র সত্যগুণ, সম, দম, সত্য, দয়া, তপ, তিতিক্ষা এবং জ্ঞান আদির এই 8টি গুণের দ্বারা সম্পন্ন, সেই ব্রাহ্মণগণের চেয়ে বেশি আর কি হতে পারে? আমি
ব্রহ্ম আদির চেয়েও শ্রেষ্ঠ এবং অনন্ত তথা স্বর্গ মোক্ষ আদি দিতেও সমর্থ। কিন্তু আমার অকিঞ্চন ভক্তেরা এমনও নিষ্ক্রিয় হয় যে তারা আমার কাছেও কখনো কিছু চায় না। তাহলে তারা রাজ্য আদি বস্তুগুলি চাইতে যাবে কেন? হে পুত্রগণ, তোমরা সম্পূর্ণ চরাচর ভূতগুলিকেই আমারই শরীর মনে করে শুদ্ধ বুদ্ধির দ্বারা পদে পদে ওনারই সেবা করো। এটাই আমার সত্যিকারের পূজা। মন, বচন, দৃষ্টি তথা অন্য ইন্দ্রিয়গুলির চেষ্টাগুলির সাক্ষাৎ ফল আমার এই প্রকার পূজায়। এছাড়া মানুষ এই মহামোহময় কালপাশ থেকে নিজেকে কখনোই মুক্ত করতে পারবে না। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, হে রাজন, ঋষভদেবজির পুত্র যদিও স্বয়ং সমস্ত প্রকারে সুশিক্ষিত ছিলেন, তবুও লোকেদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মহাপ্রভাবশালী পরম সুহৃদ ভগবান ঋষভদেব ওনাদেরকে এরকম উপদেশ দিয়েছিলেন। ঋষভদেবজির 100টি পুত্রের মধ্যে ভরত ছিলেন সবথেকে বড়। তিনি ছিলেন পরম ভক্ত এবং ভগবত ভক্তদের পরায়ণ। ঋষভদেবজি পৃথিবীকে পালন করার জন্য ওনাদেরকে রাজ গদ্দিতে বসিয়ে দিলেন এবং স্বয়ং উপশমশীল নিবৃত্তিপরায়ণ মহামুনিগণের ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যরূপ পরম হংসোচিত ধর্মগুলির শিক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ বিরক্ত হয়ে গেলেন। এরপর ঋষভদেবজি সমস্ত কিছু ছেড়ে দিলেন, এমনকি শরীরের বস্ত্র পর্যন্ত ত্যাগ করে দিগম্বর হয়ে সন্ন্যাসী হয়ে গেলেন এবং ব্রহ্মবর্ত দেশ থেকে বাইরে বেরিয়ে গেলেন। তিনি সবার সাথে কথা বলা বন্ধ করে দিলেন, সম্পূর্ণ মৌনব্রত নিলেন এবং অবধূত হয়ে পাগলের মতো গ্রামে, শহরে, বনে, জঙ্গলে, পাহাড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন। যখন তিনি রাস্তায় পেরিয়ে যেতেন তখন দুষ্ট এবং মূর্খ লোকেরা উনাকে কষ্ট দেওয়ার জন্য কেউ উনাকে ধমক দিত, কেউ কেউ ওনার শরীরে প্রস্রাব করে দিত, বিষটা লাগিয়ে দিত, আবার কেউ কেউ থুতু দিত। কিন্তু তিনি এসবের দ্বারা কোনোভাবেই প্রভাবিত হননি। এর কারণ এটাই ছিল যে তিনি ভুলেও এই সত্যবাদী মিথ্যা শরীরের মধ্যে অহংকার মমতার কোনো স্থানই দেননি। তাই তিনি কার্যকারণ রূপ সম্পূর্ণ প্রপঞ্চের সাক্ষী হয়ে নিজের পরমাত্মা স্বরূপে স্থিত হয়ে অখণ্ড চিত্তবৃত্তির দ্বারা একাই পৃথিবীর উপরে বিচরণ করছিলেন। যখন ভগবান ঋষভদেব দেখলেন যে মানুষ যোগ সাধনার মধ্যে বিঘ্ন সৃষ্টি করছে, তখন তিনি এ থেকে বাঁচার উপায় হিসাবে বিভৎস বৃত্তির রচনা করলেন। প্রথমে তিনি অজগর বৃত্তি ধারণ করলেন। এর দ্বারা তিনি শুয়ে শুয়ে খাবার খেতে লাগলেন, মলমূত্র ত্যাগ করতে লাগলেন। ওনার শরীরে মলমূত্র লেগে থাকার পরেও ওনার শরীরে মলমূত্রের কোনো দুর্গন্ধ ছিল না, বরং সেটি সুগন্ধ ছিল। সেই সুগন্ধ ওনার চারিদিকে প্রায় 10 যোজন পর্যন্ত বিস্তারিত হচ্ছিল। এরপর তিনি গরু, হরিণ, কাক ইত্যাদি বৃত্তিগুলিকে ধারণ করলেন এবং গরু, হরিণ, কাক ইত্যাদির মতো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বসে বসে, কখনো শুয়ে শুয়ে খাবার খেতে লাগলেন এবং মলমূত্র ত্যাগ করতে লাগলেন। পরম হংসজনদেরকে ত্যাগের আদর্শের শিক্ষা দেওয়ার জন্যই এইরকম মোক্ষপতি ভগবান শ্রী ঋষভদেব অনেক প্রকারের যোগচর্চাগুলির আচরণ করেছিলেন। তিনি নিরন্তর সর্বশ্রেষ্ঠ মহান আনন্দের অনুভব করতেছিলেন। উনার দৃষ্টিতে সম্পূর্ণ প্রাণীদের আত্মা নিজের আত্মস্বরূপ ভগবান বাসুদেবের থেকে কোনো প্রকারের আলাদা ছিল না। সেজন্য ওনার সমস্ত পুরুষার্থ পূর্ণ হয়েছিল। ওনার সেবা করার জন্য আকাশ গমন, মনোজবৃত্ত, অন্তর্ধান, পরকায় প্রবেশ ইত্যাদি সিদ্ধিগুলি নিজে থেকে এসেছিল, কিন্তু তিনি এগুলিকে গ্রহণ করেননি। রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন যে অনিমাদি বিভিন্ন সিদ্ধিগুলি যখন নিজে থেকেই ভগবান ঋষভদেবের সেবার জন্য উপস্থিত হলো, তখন ভগবান ঋষভদেব সেগুলিকে অস্বীকার করলেন কেন? তখন শ্রী সুখদেবজি বললেন, তুমি ঠিকই প্রশ্ন করেছো, কিন্তু সংসারে যখন কোনো চালাক শিকারী শিকার করতে গিয়ে কোনো জীবিত পশুকে ধরে, তখন সে তাকে বিশ্বাস করতে পারে না, কারণ তার চিত্ত চঞ্চল থাকে। সেরকম বুদ্ধিমান লোক এই চঞ্চল চিত্তকে কখনো ভরসা করতে পারে না। এই চঞ্চল চিত্তের সাথে কখনো বিশ্বাস করে বন্ধুত্ব করাও উচিত নয়। এইরকম চঞ্চল চিত্তকে বিশ্বাস করতে গিয়ে শ্রী মহাদেবজির মোহিনীরূপের মধ্যে ফেসে গিয়ে চিরকালের জন্য সঞ্চিত তপ ক্ষীণ হয়ে গিয়েছিল। যেমন ব্যভিচারিণী স্ত্রীরা অন্য পুরুষদেরকে সুযোগ দিয়ে তার নিজের দ্বারা নিজের প্রতি বিশ্বাসকারী নিজের স্বামীকেই বধ করিয়ে দেয়, সেরকম যে যোগী মানুষ নিজের মনের প্রতি বিশ্বাস করে তার মন কাম, ক্রোধ ইত্যাদি শত্রুর দ্বারা আক্রমণ করার সুযোগ দিয়ে তাকে নষ্টভ্রষ্ট করে দেয়। কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ এবং ভয় ইত্যাদি শত্রুগুলির তথা কর্মবন্ধনের মূল তো এই মনই। কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনোই এই মনের প্রতি বিশ্বাস করে না। সেই জন্য ভগবান ঋষভদেব যদিও ইন্দ্র আদি সমস্ত লোকপালগণেরও ভূষণ স্বরূপ ছিলেন, তবুও তিনি জড়পুরুষের মতো অবধূত গণদের থেকে বিভিন্ন ধরনের বেশ, ভাষা এবং আচরণগুলির থেকে
নিজের ঈশ্বরীয় প্রভাবকে লুকিয়ে রেখেছিলেন। শেষে তিনি যোগীগণদেরকে দেহত্যাগের বিধি শেখানোর জন্য নিজের শরীর ছাড়তে চাইলেন। তিনি নিজের অন্তঃকরণের মধ্যে অভেদ রূপের দ্বারা স্থিত পরমাত্মাকে অভিন্ন রূপের দ্বারা দেখতে দেখতে বাসনাগুলির অনুবৃত্তি থেকে আলাদা হয়ে লিঙ্গদেহের অভিমান থেকে মুক্ত হয়ে উপরাম হয়ে গেলেন। এইভাবে লিঙ্গদেহের অভিমান থেকে মুক্ত ভগবান ঋষভদেবজির শরীর যোগমায়ার বাসনাতেই কেবল অভিমানাভাসের আশ্রয়েই এই পৃথিবী তলে বিচরণ করতে থাকল। তিনি দৈববশত কর্ণাটকে গিয়ে পৌঁছলেন। সেখানে তিনি মুখের মধ্যে পাথরের টুকরা ভরে আর চুলগুলি এলোমেলো করে পাগলের মতো দিগম্বর রূপে কুটকাচল বনে ঘুরে বেড়াতে লাগলেন। সেই সময়টা ছিল অত্যন্ত গরমের সময়। তখন সেই সময় ওই বনের মধ্যে বাঁশ গাছে গাছে ঘর্ষণের ফলে দাবাগ্নি উৎপন্ন হয়, আর সেই আগুনের মধ্যে বনের গাছপালা সহিত ভগবান শ্রী ঋষভদেবজিও ভস্ম হয়ে গেলেন। আসলে ভগবান নিজে থেকে এই দাবাগ্নির সৃষ্টি করেছিলেন নিজের এই দেহকে নষ্ট করার জন্য। কলিযুগের মধ্যে যখন অধর্মের বৃদ্ধি হবে, সেই সময় দেশের মন্দমতি রাজা অর্হত সেখানে তাদের লোকজনদেরকে ঋষভদেবজির আশ্রমাতীত আচরণগুলির বৃত্তান্ত শোনাবে তথা নিজেও সেটি গ্রহণ করে লোকদেরকে পূর্ব সঞ্চিত পাপ ফলরূপ এর বশীভূত হয়ে ভয়রহিত স্বধর্ম পথের পরিত্যাগ করে নিজের বুদ্ধি থেকে অনুচিত এবং পাখণ্ডপূর্ণ কুমার্গের প্রচার করবে। এর ফলে কলিযুগের মধ্যে দেবমায়ার দ্বারা মোহিত অনেক অধম পুরুষ নিজের শাস্ত্রবিহিত শৌচ এবং আচারগুলিকে ছেড়ে দেবে। অধর্মবহুল কলিযুগের প্রভাবের দ্বারা বুদ্ধিহীন হয়ে যাওয়ার কারণে তারা স্নান করবে না, আচমন করবে না, অশুদ্ধভাবে থাকবে, মাথা চুড়বে না, ঈশ্বরের তিরস্কার করবে আর সেই পাখণ্ডদের ধর্মগুলিকে ইচ্ছামতো গ্রহণ করবে। আর বেদ, ব্রাহ্মণ এবং ভগবান যজ্ঞপুরুষের নিন্দা করতে থাকবে। তারা নিজের এই নবীন অবৈদিক স্বেচ্ছাকৃত প্রবৃত্তির মধ্যে অন্ধ পরম্পরাতে বিশ্বাস করে নিজেরাই নিজে ঘোর নরকের মধ্যে পড়ে যাবে। ভগবানের এই অবতার রজগুণের দ্বারা পূর্ণ লোকেদেরকে মোক্ষ প্রাপ্তির শিক্ষা দেওয়ার জন্যই হয়েছিল। ইয়ার গুণগুলির বর্ণনা করতে করতে লোক এই কথাগুলি বলে যে 7 সমুদ্রযুক্ত পৃথিবীর সমস্ত দ্বীপ আর অনেক দিন ধরে এই ভারতবর্ষ বড়ই পুণ্যভূমি হয়েছে, কেননা এখানে লোক ভগবান শ্রীহরির মঙ্গলময় অবতার চরিত্রগুলির গান করতে থাকে। মহারাজা প্রিয়ব্রতর বংশ তো বড়ই উজ্জ্বল এবং সুযশপূর্ণ ছিল, যার মধ্যে পুরাণ পুরুষ শ্রী আদিনারায়ণ শ্রী ঋষভদেবজি অবতার নিয়ে মোক্ষ প্রাপ্তিকারী পরমহংসর ধর্মের আচরণ করলেন। এই জন্মরহিত ভগবান ঋষভদেবের নির্দেশিত পথে অন্য যোগীগণ কিভাবে মন দিয়ে সেই পথে চলতে পারবে? কেননা যোগীজন যে যোগসিদ্ধিগুলির জন্য লালায়িত হয়ে নিরন্তর চেষ্টা করতে থাকে, ওনারা নিজে নিজেই প্রাপ্ত হওয়ার পরেও অসৎ ভেবে ত্যাগ করে দিয়েছিলেন। শ্রী সুখদেবজি বললেন, এইভাবে সম্পূর্ণ বেদ, লোক, দেবতা, ব্রাহ্মণ এবং পরম গুরু ভগবান ঋষভদেবজির এই বিশুদ্ধ চরিত্র আমি তোমাকে শোনালাম। এটি মনুষ্য জগতের সমস্ত পাপকে হরণকারী। যে পুরুষ এই পরম মঙ্গলময় পবিত্র চরিত্রকে একাগ্রচিত্তে শ্রদ্ধাপূর্বক নিরন্তর শুনে এবং শোনায়, সেই উভয়েই ভগবান বাসুদেবের মধ্যে অনন্য ভক্তি হয়ে যায়। পণ্ডিতজন এই ভক্তি সরিতার মধ্যেই নিত্য নিরন্তর স্নান করতে থাকে। এর ফলে তারা যে পরম শান্তি পায় তাহা এতই আনন্দময় হয় যে পুনরায় তারা ওনার সামনে নিজে নিজেই প্রাপ্ত মোক্ষরূপ পরম পুরুষার্থকেও আদর করে না। ভগবানের নিজজন হয়ে যাওয়ার জন্যই তাদের সমস্ত পুরুষার্থ সিদ্ধ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের এবং যদুবংশগণের রক্ষক, গুরু, ইষ্টদেব, সুহৃদ এবং কুলপতি ছিলেন। শুধু তাই নয়, তিনি কখনো কখনো আজ্ঞাকারী সেবকও হয়েছিলেন। এইভাবে ভগবান অন্য ভক্তদেরও অনেক কার্য করেন এবং তাদের মুক্তিও দেন। কিন্তু মুক্তির চেয়েও যে বড় ভক্তিযোগ রয়েছে সেটি তিনি সহজেই দেন না। নিরন্তর বিষয়ভোগের অভিলাষা করার কারণে নিজের বাস্তবিক শ্রেয় থেকে চিরকাল পর্যন্ত অজ্ঞান হয়ে থাকা লোকেদের যিনি করুণাবশত নির্ভয় আত্মলোকের উপদেশ দিলেন, যিনি স্বয়ং নিরন্তর অনুভবকারী আত্মস্বরূপের প্রাপ্তি দ্বারা সমস্ত প্রকারের তৃষ্ণাগুলির থেকে মুক্ত ছিলেন, সেই ভগবান ঋষভদেবজিকে আমি নমস্কার করি। প্রিয় দর্শক, এই ভিডিওর থেকে যদি আপনি কোনো প্রকারের উপকারিত হয়ে থাকেন তাহলে দয়া করে আপনি ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।